বিদায় ব্রাজিল দল, বিদায় এক্সামিশন ডান। অনেক মানে আশা নিয়ে এই জার্সিটা কিনেছিলাম, যদিও এর আগে কখনো জার্সি কেনা হয় নাই। সো ব্রাজিল দলকে অনেক বেশি পছন্দ করে। দেখেন বাংলাদেশ ক্রিকেট ম্যাচ যে হারলে যেই ফিলটা হয়, আজকে ঠিক ওই ফিলটা হচ্ছে। প্রিয় দলের এরকম ভাবে হারা আমি যেরকম মানতে পারছি না, ব্রাজিল সাপোর্টার আরও যারা আছেন আপনারা হয়তো কেউই মানতে পারছেন না। নরওয়ের এগেনস্টে ব্রাজিল দল এইভাবে করে হারবে সেটা আসলে কেউই বিশ্বাস করতে পারছে না। একটা কথায় কোনোভাবে মাথায় ঢুকছে না, ক্যাসিমিরো ভিনিসিয়াস জুনিয়র থাকা সত্ত্বেও ওই পেনাল্টিটা কেন তাকে দিয়েই করাইতে হইলো, আমি আসলে আমার বুঝে আসে না এইটা। এবং সেখানেই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। শনির দশাটা আসলে ঠিক ওই সময়টাতে লেগেছে। ম্যাচের একেবারে শুরুতেই নরওয়ে যখন গোল দিয়ে দেয়, বাট সেটা অফসাইড হয়, প্রাণে বেঁচে যায় ব্রাজিল। এর 2 মিনিট পরে কিন্তু পেনাল্টিটা পায়, এবং সেই পেনাল্টিটা কিন্তু ব্রাজিল মিস করেছে। সেই জায়গায় ব্রাজিলের আসলে মরণ হয়েছে, দাফন কাফন সব হয়েছে। এবং আজকে ব্রাজিলকে নরওয়ে রীতিমতো দাফন করে দিয়েছে। এইখানে আসলে ভিন্ন কোনো কিচ্ছু নাই। আপনারা যদি যারা খেলা দেখেছেন, না দেখলে আবার রিকোয়েস্ট করবো পুরো খেলাটা আবার রিভিউ দেখে আসেন। ব্রাজিলের আজকে খেলা দেখে আমার কাছে মনে হয় আসলে তারা ম্যাচ জিততে চায় না, কোনো রকম খেলছে। জাপানের এগেনস্টে প্রথম অর্ধে যেমন মলিন ছিল, দ্বিতীয় অর্ধে যেরকম একটা হুঙ্কার দিয়েছিল, আজকে নরওয়ের এগেনস্টে প্রথম অর্ধেও মলিন ছিল, দ্বিতীয় অর্ধে কোনো হুঙ্কার তো পরের কথা। ওইভাবে করে তারা চেষ্টা করেছে। তবে নরওয়ের যে গোলকিপার তিনি আউটস্ট্যান্ডিং, সত্যিকার অর্থেই তাকে বাহাবা দিতে হচ্ছে। তিনি আসলে যে পরিমাণে গোল ঠেকিয়ে দিয়েছে, সেটা আসলে বুজিন হাকে আমার কেপ ভার্দের গোলকিপারের কথা মনে পড়ছিল। তিনি হয়তো তার ছায়া আজকে তার উপরে পড়েছে। এবং শেষ দিকে যদিও নেইমার আসলে একটা গোল করেছে, সান্ত্বনার গোল। এই গোলে আসলে তো ব্রাজিলদের পেট ভরবে না, পেট তো ভরার কথা না। ওই একটা গোল দিয়ে তো আসলে আমাদের কোনো কাজ নাই। সো সব কিছু মিলে কথা বলতে কষ্ট হচ্ছে। যদিও আর্জেন্টিনার দলগুলোকে বা অন্য দলগুলোকে অনেক ট্রোল করেছি, অনেক কথা বলেছি, খেলা এটা একটা পার্ট, একটা অংশ। বাট প্রিয় দলের হারাটা কোনোভাবেই আসলে মেনে নিতে পারছি না। এবং বাংলাদেশের অর্ধেক হাইপ কমে গেছে আজকে ব্রাজিল হারাতে, বিশ্বাস হচ্ছে তো? কারণ ব্রাজিল আর্জেন্টিনা টোটাল বাংলাদেশটাকে দাপিয়ে বেড়ায়, সেখানে ব্রাজিল আজকে ম্যাচ হেরে গেছে বিধায় মিনিমাম বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, দেখেন 10 কোটি মানুষের হাইপ কমে গেছে। এবার আর্জেন্টিনার সাথে মিশরের খেলা, এরপরে তারা জানি না আসলে কি করবে। সো যদি আর্জেন্টিনা বাদ পড়ে যায়, তখন দেখবেন যে বিশ্বকাপের যে একটা শালীনতা, বিশ্বকাপের যে একটা উন্মাদনা, সেটা বাংলাদেশ থেকে টোটালি ভ্যানিশ হয়ে যাবে। আজকে ব্রাজিল হারাতে টোটাল ভ্যানিশ হয়ে গেছে। সো কি বলবো, আসলে বলার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যিকার অর্থেই এই ধরনের ম্যাচ হারাটা কোনোভাবেই ব্রাজিলের ফ্যান যারা আছেন তারা কোনোভাবেই কিন্তু মানতে পারছেন না। ভাই আপনারা মানবেন কি করে? আমি তো নিজেই মানতে পারছি না। অনেক আগেই বলেছি, অনেক স্বাদ আহ্লাদ নিয়ে এসে খেলা দেখতে বসেছিলাম। বৃষ্টি পড়ছিল, পর্দার মধ্যে, রাস্তার মধ্যে পর্দা টানিয়ে খেলা দেখেছি, বৃষ্টির মধ্যে ভিজে রাত জেগে। কিন্তু আসলে আমরা যে আবেগটা নিয়ে খেলা দেখেছি, ব্রাজিলরা হয়তো সেই আবেগটা বুঝে নাই, এই জন্য আসলে তারা এরকম করেছে। এবং ব্রাজিল জানে যে বাংলাদেশে তাদের ডাই হার্ট ফ্যান রয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশে না। ইভেন ব্রাজিলের মধ্যেও, ব্রাজিল দেশেও এত পরিমাণে সাপোর্ট নাই যতটা বাংলাদেশের মানুষ করে। সেই বাংলাদেশের মানুষ আজকে প্রচুর খেলা দেখেছে, উল্লাস করেছে। কিন্তু আসলে শেষ পর্যন্ত ব্রাজিল দল টিকে থাকতে পারে নাই নরওয়ের সামনে। এক হল্যান্ডের কাছেই তারা ধরাশায়ী হয়েছে। হল্যান্ড 79 মিনিট, 90 মিনিট ম্যাচের পার্থক্য করে দিয়েছে। এই দুইটা সময় 79 আর 90 মিনিট ব্রাজিল ফ্যানটা সারা জীবন মনে রাখবে। এই দুইটা টাইম ব্রাজিলও কখনো ভুলতে পারবে না। এবং হল্যান্ডকে তো নাই, ইতিহাস কথা বলে, সেটা আবারও প্রমাণ হয়েছে। 5বারের দেখায় ব্রাজিল একবারও জিততে পারলো না এই নরওয়ের এগেনস্টে। 2টা ম্যাচ ড্র হয়েছে, 3টাই হেরেছে। এবং 2বার বিশ্বকাপে, 3বারই বিশ্বকাপে হয়েছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে বলার আসলে ভাষা নাই। মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। ব্রাজিলের হারটা কোনোভাবে মানতে পারছি না। সো উই আর সরি, সবার কাছে আসলে দুঃখ প্রকাশ করছি যাদের দলকে নিয়ে ট্রোল করেছি। সত্যিকার অর্থেই নিজ দলের হার মেনে নেওয়ার মতো না, মানে না। বাংলাদেশ হারলে যেরকম ফিলিংস কষ্ট হয় প্রচুর পরিমাণে, ব্রাজিল হারাতে আজকে সেই ফিলিংসটা হচ্ছে। এই যে 5টা স্টার, সত্যিকার তিতা হলেও সত্য, আগামী 20 বছরও ব্রাজিল কাপ নিতে পারবে না, সত্যিকার অর্থে। আর এটা কষ্ট করে কিনেছি, এখন সুন্দর করে ধুয়ে ধুয়ে সুকেসে সাজায় রাখবো। পরবর্তীতে 2030 সালে আবার এই ব্রাজিলের এই জার্সিটা আবার পরার ট্রাই করব। যদি মোটা না হয়ে যায়, এই ফিটনেসটা থাকে, তাহলে এই জার্সিটাই লেগে যাবে। যদি মোটা হই বা না থাকি, তাহলে হয়তো বা ভিন্ন কিছু হবে। সো অনেক বেশি আপসেট আজকের ম্যাচের জন্য, সত্যি আপসেট। সো আপনাদের মানে ফিলিংসটা কি, কমেন্ট বক্সে জানাবেন।